ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে না আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ফোনের একটু কিছু কাজ ছিল, সেই জন্য করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এতটাই দেরি হয়ে গেছে যে এখন 12টা বাজে। এইমাত্র মশারিটা আমি তুললাম। তো অন্যদিন তো একদম পুরো সকাল সকাল সব বিছানা টিছানা ক্লিন করে সমস্ত কিছু হয়ে যায়। তো এইমাত্র আমি তুললাম বিছানা তুলিনি, মশারিটা তুলেছি। আজকে আমার একজন এসে পড়লো, সেই জন্য। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিও। আর আমার কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। আজকে জানি না বাসনপত্র মাজবো কি না। বাসনপত্র একদম অল্প আছে, ওগুলো হয়তো মাজবো, কিন্তু জামা প্যান্ট কিচ্ছু কাচবো না। কারণ আজকে আকাশের ওয়েদারটাও না খুবই মেঘলা মেঘলা মতো, জানো তো। তো আজকে জামা প্যান্ট কিছু কাচবো না। কাচার আছে, একদম অল্প কিছু জিনিস আছে, তবে আজকে কাচবো না। আমার এক্সট্রা কিছু কাজ আছে, আমি সেগুলোই কমপ্লিট করব। তোমরা দেখো ভিডিও, আর প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তা নাহলে আমি কি বলবো, এগোতেই পারছি না। চ্যানেলটা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে খুলেছি, 200 কতটা সাবস্ক্রাইবার। প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, একটুখানি ভালোবাসা দিও, যাতে আমি একটুখানি এগোতে পারি, ঠিক আছে? তো চলো দেখো, আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু পরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? বাইরেটাও দেখো, কলা নিয়েছিলাম চাটা খাওয়ার পরে কলাওয়ালা এসেছিলো, কলা নিয়েছিলাম, সেইভাবেই সমস্ত কিছু সব ছড়ানো ছেটানো রয়েছে। তো চলো আমি একটু পরে কথা বলছি। তো এখন দেখো বিছানাটা তুলে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছ একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন খাটটা ঝাড়বো, ঝেড়ে ঘরটা একটু আজকে ডিপ ক্লিন করব, মুছবো ঘরটা। আর মেয়ের গরম জল বসিয়ে দিয়েছি, মেয়েকে স্নান করাবো। আর আজকে রান্নাবান্না কিছু করবো না, আজকে একটু বিরিয়ানি অর্ডার করব। জোম্যাটো থেকে একটু বিরিয়ানি অর্ডার করব। প্রায় করি, যখন ইচ্ছে হয় করি। 2-3 টিফিন করি। ওটা তো টিফিন করেই দেয়, প্যাকেট করে তো দেয় না। এখন মনে বেশি অংশ টিফিনই দেয়, প্যাকেটটা খুব কম, মানে লোকাল এরিয়া থেকে নিলে প্যাকেট করেই দেয়। আর মানে অনলাইন থেকে অর্ডার করলে টিফিন করেই দেয়। তো টিফিন করে দিলে সুবিধাও হয়, আর খাওয়ার পরে টিফিনটাও পাওয়া যায়। তো 3টে টিফিন অর্ডার করব, 3টে হোক আর 4টে হোক করবো। আজকে সারাদিন আর রান্না করব না, দুপুরে খাবো আর রাত্রেবেলা খাবো। আর মেয়েকে ওই জন্য গরম জল করছি, স্নান করিয়ে দেবো ওকে। তো চলো, আমি এখন অর্ডারটা করে দিলে না প্রায় হয়তো 30-40 মিনিট হয়তো আসতে সময় লাগবে, ততক্ষণ এসে যাবে। আর আমি আমার মেয়েকে স্নান করি, ওকে খেতে দিয়ে দেবো। আর আমি ঘরটা আজকে একটু ডিপ ক্লিন করবো, করে কয়েকটা বাসন আছে, বাসন প্রায় ভালোই আছে, অনেকটাই আছে, মোটামুটি আছে বাসন। ওইটা মাজবো, মেজে কয়েকটা কাচার আছে, যদি ইচ্ছা হয় কাচবো, নাহলে একদম সকাল সকাল কালকে কাচবো। সকাল সকাল জল যখন থাকবে কেচে ধুয়ে মেলে দেবো। আর শুধু বাসনটা মাজবো, আর ঘরটা ডিপ ক্লিন করে স্নান করে নেবো। এই করতেই আমার অনেকটাই লেট হয়ে যায়। এখন মেয়েকে স্নান করাবো, এই করবো। তো এবারে মেয়েকে স্নানটা করিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে ঘরটা ডিপ ক্লিন করে কয়েকটা বাসন আছে মেজে স্নান টান করে ব্যাস, আর কোনো কাজ নেই। আর একটা জিনিস আছে, যেটা আমি কিছু পার্সেল নিচ্ছি, মানে ক্লে আইটেমের কিছু পার্সেল, সেটা নিচ্ছি আমার লোকাল এরিয়া থেকে নেব। এবারে ভাবছি আর অনলাইন থেকে অর্ডার করব না। প্রত্যেকবারে তো অনলাইন থেকে অর্ডার করি, কিন্তু এবারে ভাবছি অনলাইন থেকে অর্ডার করব না, লোকাল এরিয়া থেকেই নেব। তা উনি বলেছে যে তুমি কীরকম প্রোডাক্ট কী নেবে না নেবে সেটা আমাকে দেখাবে, সেই অনুযায়ী আমি বানিয়ে দেবো। আর কিছু অ্যাডভান্স করতে হবে তারপরে। তো চলো, আমি আর বকবক না করে আমি কাজটা করে নিই। এখন খাটটা ঝেড়ে মেয়েকে ডাকবো, স্নান টান করিয়ে দিয়ে বিরিয়ানিটা অর্ডার করে দিই। ততক্ষণে চলে আসবে, ও খাবে, আর আমি বাকি কাজ বাজ করবো, ঠিক আছে? দেখো এখানে বিল্লুদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, শসা কেটে নিয়েছি। এই কুকুরের গায়ে হাত দিয়েছি, হাত দিবি না। শসা কেটে নিয়েছি, লবণ মাখিয়ে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিয়েইছে। এই যে 3 প্লেট বিরিয়ানি, 1, 2, এই যে 3। এখন খাবো, খেয়ে দিয়ে নিয়ে। তাই রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে, আর ভালোই, টেস্টটাও খুব ভালো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? খাইয়ে দিই মেয়েকে। তো এখন দেখো স্নান টান হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে। তো সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিল্লুদের খেতে দিয়ে দিয়েছি, বড় বিল্লুর খাওয়া হয়ে গেছে, ও আবার একটু পরে খাবে, মানে ওরা একটু ঘুরে ফিরে তারপর খায়। আর বাচ্চাগুলোকে খাওয়া দিয়ে দিয়েছি, ওর মাকেও খাওয়া দিয়ে দিয়েছি, সবাই খায় টাইমলি। ওদের খাওয়াটা দিয়ে ওই যে সব পুচকেরা ভাত খাচ্ছে,
আর আমাকে দেখছে, যে আমাদের বড় বিল্লু, ওর সঙ্গে একটুখানি খেলছিলাম, আর ও বারবার ক্যামেরাটা দেখছে আর বারবার মনে করছে এটা কি, আমাকে কি ভয় দেখাচ্ছে নাকি, ওই জন্য সরে গেল। আর ভিডিওটা এত স্লোলি হয়েছে, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমরা একটু দেখে নিও। আর এখানটাও মোটামুটি সব কিছু গোছানো, সমস্ত কিছু কমপ্লিট। এই বাসনপত্রগুলো বেরিয়েছিল, মেজে নিয়েছি। তো এখন দেখো বিল্লুদের খাওয়া দিয়ে দিয়েছি, ঘরটারগুলো ভালো করে মুছে টুছে ক্লিন করে নিয়ে আমার স্নান টান করা হয়ে গেছে। বড় বিল্লুকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, ও আর একটুখানি রয়েছে, ওর যখন ওর মন হবে তখন ও আবার এসে খেয়ে নেবে। আর ছোটো বাচ্চা বিল্লুদেরও খেতে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা এতটা মানে স্লোলি হয়েছে না, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমরা একটুখানি দেখে নিও। এই যে পুচকেরা, আমার সোনা পুচকে বাচ্চারা ভাত খাচ্ছে, আর এখানে বিল্লুর সঙ্গে একটু খেলা করছিলাম। ক্যামেরাটা নিয়ে বিল্লু বারবার ভয় পাচ্ছে, ভাবছে কি এটা আবার কি, বারবার আমার সামনে নিয়ে আসছে, ও ভয় পাচ্ছিলো বলে ওকে আর বেশি বিরক্ত করিনি। তো চলো, আমার যা বাকি কাজ বাজ আছে সেগুলো আমি পুরোটা কমপ্লিট করে নিই। আর বাইরেটা মোটামুটি গোছানোই আছে, সমস্তটা গোছানোই আছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখন বাজে হচ্ছে রাত প্রায় 9:30 কাছাকাছি। আর অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ কি আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে আজকে, আর ওয়েদারটা এতটা মানে মেঘলা মেঘলা, কি বলবো তোমাদের, জাস্ট এত মেঘলা। এ দেখো আমাদের নাটকি বিড়াল, এত পরিমাণে মেঘলা করেছে আর এত ঠান্ডা লাগছে। দেখো সোয়েটার মোজা দেখাচ্ছি, দেখো কীরকম আছি। এ দেখো সোয়েটার মোজা ওড়না সব কিছু পরে আছি, আর সত্ত্বেও এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি কি বলবো। তার মধ্যে আবার এই লেপের মধ্যে একটুখানি বসেছিলাম, তো যেন আরও বেশি ঠান্ডা লাগছে। আর এখানে একটুখানি নোনতা বিস্কুট দিয়ে দুধ চা করেছিলাম, মুড়ি দিয়ে একটুখানি খেলাম, সেটাই ছিল, এখানে নিয়ে আসলাম। আর সন্ধ্যের কাজবাজ বলতে আমার সব কিছু হয়ে গেছে, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। দেখো এখানে আমার বিল্লুদের খাবার বানিয়ে নিয়েছি। আজকে করেছি হচ্ছে, ওটা দেখালাম না, এই যে প্রেশার কুকারে আছে হচ্ছে লাউ ডাল আর ডিম ভাজা, এখনও করিনি, ডিমটা ভাজা করে নেব। আলু ছানা ছিল, একদম না থাকার মতো রয়েছে আলু ছানা, আর হচ্ছে একটু ডিমটা ভাজা করে নেবো, আর লাউ ডাল আছে, ওইটা দিয়ে রাত্রেবেলা আর খাওয়া হয়ে যাবে। আর বিরিয়ানি যা ছিল টুকটাক খাওয়া হয়েছে, আর নেই, ঠিক আছে। আর একটা কথা, থাকলেও আর খাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ দুবার খেয়েছি তো দুপুরে, আর মানে বিকালের দিকে একটুখানি খেলাম, ভালো লাগছে না আর খেতে, থাকলেও আর খেতাম না। তো এখানে দেখো আমার শিল্পা সোনালি বসে আছে, ওদের খাওয়া দেবো, ওরা ভাত খাবে, খেটে ওরা শুয়ে পড়বে। এই যে নাটকি বিড়াল। আর এই লেপের আমাদের কভারটা ছিল না বলতে, কথাটা বলতে ভুল হলো, ছিল বলতে শোকেসের ভিতরে ছিল, আমি শোকেসের ভেতর থেকে বের করে এটা সন্ধ্যাবেলা পরালাম। আর সন্ধ্যাবেলা প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ বলতে কি কি কাজ তোমাদের বলি, না বললে বুঝতে পারবে না। এখানটায় যতগুলো জামা প্যান্ট দেখছো সব কিছুই আমার মেয়ের শীতের জামা প্যান্ট, সব ফুল প্যান্ট আছে, সোয়েটার, ফুল হাতা ড্রেস, এই সমস্ত কিছু আছে। আর এখান থেকেই সমস্ত কিছু শীতের যা জামা প্যান্ট একটা ব্যাগের মধ্যে রাখা ছিল, সব কিছু বের করেছি। ব্যাগের মধ্যে যতগুলো জামা প্যান্ট রাখা ছিল বের করে সেই সবগুলো এখানে সুন্দর করে ভাঁজ করে রেখে এখানটা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি। আর সেগুলো গোছানো, এগুলো মানে চট করে কিন্তু আমি হাতের কাছে পাইনি, মানে কোন জিনিস কোথায় কোথায় রেখেছি সেগুলো খুঁজে বের করে শোকেসটা গুছিয়ে, তারপরে এই জিনিসগুলো বের করে এখানেও গোছালাম, তারপরে এই লেপের এই কভারটাকে পরালাম। হাতের নীল পলিশের কালারটা দেখো কীরকম হয়ে গেছে, তাও ভালো লাগছে, নিউড কালারের মধ্যে তো। আর এই যে লেপের কভারটা একটু পরালাম, পরিয়ে টরিয়ে, আর ওই চা একটুখানি চা করেছিলাম যেটা, ওইটা একটুখানি নোনতা বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে একটুখানি বসেছিলাম লেপের মধ্যে, একটু ফোন দেখছিলাম। তো ভাবলাম আমারও তো ভিডিওর অনেকটা মানে বাকি আছে, তোমাদের সাথে সেইভাবে কিছু বলাই হয়নি, তো ভিডিওটা আমার করার দরকার, তা নাহলে তো কালকে আবার কি যাবে। আজকে যদি ভিডিও না করি তাহলে কালকে কি যাবে, কালকে আর কি করে কি করব। কালকে তো সন্ধ্যাবেলা হোক দুপুরে হোক যখনই হোক যাবে ভিডিও, যেরকম আমার যায় রোজ একটা করে ডেলি ভ্লগ সেরকমই।
তো ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েই নিই, তা নাহলে আমার ভিডিওটা তো মানে এন্ড করাই হলো না, কিছু দেখানোই হলো না। আর আমি যখন গোছাচ্ছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, কিন্তু গোছানোর সময় একদম ভালো লাগছিল না। ভাবলাম যে চলো একেবারে গুছিয়ে নিই, তারপরেই দেখাবো। প্রচুর জামা প্যান্ট এলোমেলো হয়েছিল, শোকেসের জামা প্যান্ট গুছিয়ে শোকেস থেকে যেগুলো বের করেছি এগুলো এখানে গুছিয়ে নিলাম। আর শোকেস যখন বের করি কিছু জিনিস ওলটপালট হয়ে গেছিলো, সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ডিম ভাজা করে, লাউ ডাল আছে, ভাত রয়েছে সাদা ভাত, ওটা দিয়ে রাত্রেবেলা কোনো রকম খেয়ে নেব। এই যে এই যে নাটকি বিড়াল, পুচি পুচি নাটকু, পুচি নাটকি বিড়াল, নাটকি বুড়ো, ও সোনা বাচ্চা, যাও যাও মামু যাও। সোনারা, তোমাদের ঠান্ডা লাগলে তোমরা লেপের ভেতরে ঢুকে এসো। হ্যাঁ এরকম শো শো সোনারা, শো এর ভেতরে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। দাঁড়াও একটু দাঁড়াও, এর মধ্যে শুলে তোমাদের একটু ঠান্ডা কম লাগবে। এর মধ্যে শো, ঢাকা দিয়ে দিচ্ছি আমি, এর মধ্যে শো। দেখেছো যতবার ঢাকা দিচ্ছি সব বেরিয়ে আসছে। এখানে একটুখানি ভাত রয়েছে, এনে তোরা খাবি তো খেয়ে নে। ধর, ভাত তো বানানো হয়ে গেছে, ভাত তোদের দিয়ে দেবো। সরি, কথা বলতে অসুবিধা হচ্ছিলো, এই জন্য কীরকম একটু করলাম। আর শোকেসের এখানটাও টুকটাক একটু অগোছালো হয়েছিল, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি বসেছি, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আবার ভাবলাম যে না, কি বলে, এতক্ষণ তো একটুখানি তো বসলাম, চাটা যেখানে বানিয়েছি গরম গরম চাটা খাই। তো খুব একটা গরম গরম চা আমি খাইনি, আর গরম চা খেতে আমার খুব একটা ভালোও লাগে না। সেই জন্য আমি কখনোই গরম চা খাই না। চাটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন খাই, ঠিক আছে। খুব একটা মানে শীতকালে হলেও একেবারে গরম গরম চা আমি খাই না, আমার খেতে একদম ভালো লাগে না। সে শীতকাল হোক আর যখনই হোক, গরম চা আমার একদম পছন্দ না। চাটা যখন হালকা মানে গরম থাকবে তখন খেতে আমার বেশি ভালো লাগে। এই একদম গরম থাকলে না, সেই চায়ের যে টেস্টটা সেটা মনে হয় যেন পাই না, ভালো লাগে না আমার, একদম আমার নিজের পার্সোনালি ভালো লাগে না। তো ভাবলাম যে চাটা যেখানে বানিয়েছিলাম চাটা খেয়ে নিই। তারপর বসেছিলাম, তারপরে চাটা খেলাম, খাওয়া দাওয়া করে আবার একটুখানি বসেছিলাম। তো ভাবলাম যে আমার তো ভিডিওটা তো কিছু তোমাদের সঙ্গে আর দেখান, ভিডিও করছি। এই যে আমার মনা এসেছে, আমার মনা এখন শুয়ে পড়বে। হাত খেয়েছো মা? এই 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 পুচকে 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 পুচকে, শোনো পুচকে। তো এই যে আমার মনা এসেছে, ও এখন ভাত খেয়েছো তো, ও একটু পরে ঘুমিয়ে পড়বে। আর আমি এটা রেখে দিই, এটা এই 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 এসো। এই জন্যে তো তোমাদের আমি বকি, সোনারা নিচে বসো, একটু পরে দাঁড়াও, খেতে দিয়ে দেবো তোমাদের। খাওয়ার তো রেডি করাই আছে, খেতে দিয়ে দেবো, তোমরা খেয়ে নেবে। আর আমার শরীরটা না ভালো লাগছে না, দাঁড়াও বলছি, একটু বলছি, দাঁড়াও ফোন ক্যামেরা আসি বলছি। আমার 50% না কত পার্সেন্ট নেটটা যেন শেষ, সেটাই কি বলবো নোটিফিকেশন দিল। আর উঁচু করলে তোমরা পুরোটাই দেখতে পাবে পরিষ্কার, এই পজিশানে রাখলে। আর বাকিটা, এইখানটা একটা লাইট ছিল, প্রায় দিনই বলি, একটা কমেন্ট এসেছিল যে লাইটের সামনে ভিডিওটা করতে, যাতে ভিডিওটা ভালো হয়। কিন্তু আমার এখানটায় যে লাইটটা ছিল না, এই লাইট আমার রান্নাঘরে একটা ছিল। তো রান্নাঘরের লাইটটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই লাইটটা খুলে রান্নাঘরে দেওয়া হয়েছে। সেই জন্য একটু লাইটের একটু প্রবলেম হয়, সে ভিডিও বানাই আর এমনি ব্লগ করি, যাই করি না কেন। তো এত ঠান্ডা লাগছিলো কি বলবো, আর যেটা বলতে বলতে তখন বলা হলো না, ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম। সেটা হচ্ছে আমার শরীরটা না এই 3-4 দিন ধরে না কীরকম মানে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, ঠান্ডায় লেগেছে মানে কীরকম একটা হচ্ছে, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, কিছু খেলে সেটা তেতো লাগছে, তারপরে মানে কীরকম ঘুম ঘুম লাগছে, শরীরটা কীরকম ম্যাশ ম্যাশ করছে, ভালো লাগছে না, মাথা ব্যথাগুলো যন্ত্রণা করছে, মানে বোঝা যাচ্ছে যে ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ওই জন্যে একটু অসুবিধার মতো লাগছে, মানে মাথা ব্যথাগুলো কীরকম হচ্ছে, ব্যথা ব্যথা হচ্ছে। আরে ওকে ছাড় না, তুই শো না চুপ করে।
তো সন্ধ্যাবেলা কী বলো তো, মানে আগে যখন আমি ব্লগ বানাতাম তখন কিন্তু আমার একরকম পজিশান ছিল। বাড়ির ভেতরটা, আমাদের যে মানে বাড়িটা আছে, বাড়ির ভেতরটায় বাসন টাসন মাজা হতো, ওখানে সব কিছু হতো। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, সেই সব ভিডিও তোমরা পাবে না। আর যদিও বা দ্বিতীয় কথা, সরি, আমি যদি আমার আগের চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দিই, সেই চ্যানেলও তোমরা পাবে না। কেন কি, আমার ওই চ্যানেল যে ফার্স্ট, আমার যে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল, আগেরটা ফার্স্ট চ্যানেল ছিল। তো ফার্স্ট চ্যানেলে আমার একটুখানি প্রবলেম হওয়াতে চ্যানেলের সমস্ত কিছু ভিডিও টিডিও আমি সব ডিলিট করে দিয়েছি। সেরকম খুব একটা ভিডিও নেই, হয়তো 7-8টা মতো ভিডিও আছে, এর বেশি নেই। কিন্তু আগের যে সমস্ত ভ্লগ ছিল সেগুলো সমস্ত সব ডিলিট করে দিয়েছি। কীরকম হচ্ছে শরীরটা। তো আগে যা সমস্ত ব্লগ ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, যার জন্য ওটা তোমরা পাবে না। তো সেই রকম পজিশান কিন্তু এখন আমার নেই যে ভেতরে আমি পুরো স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেরকম পজিশান আমার এখন নেই। সেই জন্য আমি করি না। আগে একরকম পজিশান ছিল, আমি যেখানটা রান্না করতাম স্ল্যাব লাগানো ছিল, ওইখানটায় রান্না করতাম। ফোনটা স্ট্যান্ডের মধ্যে করে পুরো রান্না টান্না ওখানে যতক্ষণ কাজ করব সব ভিডিও ওখানে হতো। আর কি বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে যে ভেতরে যে বাসন মাজার জায়গাটা ছিল, ওই বাসন মাজতে যাওয়ার আগে আমি ক্যামেরাটা সেট করতাম, করে বাসন মাজি, জামা প্যান্ট কাচি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কিন্তু এখন সেই পজিশানটা নেই। কারণ কি, রাস্তার মধ্যে আমি ওখানে বাসন টাসন মাজি, কাচাকুচি করি, এই সমস্ত কাজগুলো করি, সেই জন্যে আমি আর কিচ্ছু দেখাতে পারি না। ওই কাজ হয়ে যাওয়ার পর একটু একটু তোমাদের দেখাই। কাজ হয়ে যাওয়ার পর একটুখানি তোমাদের দেখাই। এছাড়া আমার কোনো উপায় নেই, কারণ যতক্ষণ না প্রপার আলাদা সেটিং হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে করতে হবে। আর রান্নাঘরে স্ল্যাবটা লাগানোর কথা হচ্ছে, যদি স্ল্যাবটা আমি লাগাই তাহলে আমি টুকটাক ফোনটা মানে স্ট্যান্ডে রেখে আমি টুকটাক শেয়ার করতে পারবো। যেমন রান্না বান্না, ওখানে যতক্ষণ কাজ করছি, বাসন টাসন গোছাচ্ছি, এইসব টুকটাক আমি কিন্তু তোমাদের সঙ্গে ইজিলি শেয়ার করতে পারবো। তো এখন যেহেতু আমি করি, নিচে রান্না করি, গ্যাসটা আমার নিচে আছে, নিচে রান্না করি, সেই জন্য কিন্তু হয়, পারি না আমি সেইভাবে। যতটা হাতে এরকম ক্যামেরা ধরে সম্ভব অতটাই করি, এর বেশি আর করতে পারি না। তো আমি চেষ্টা করছি আর একটা লাইট কেনার। লাইটের খুবই প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি সেটা, কারণ আমি নিজেই বলেছি ভিডিওতে, প্রায় 2-3টে ভিডিওতেই বলেছি, প্রায় বলি, কারণ আমার ঘরের লাইটের জন্য ভিডিওর একটু কোয়ালিটিটা একটু খারাপ লাগে, মানে অন্ধকার লাগে, এক জায়গায় আলো, এক জায়গায় অন্ধকার। তো একটা লাইট ভাবছি নেব, নিয়ে এই দিকটা লাগাবো। এই দেখো, আমি এদিকে কথা বলছি আর আমার কাছে এসে বসে গেল। ও খুব ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে আমার সোনা। আমার সোনা আমাকে খুব ভালোবাসে। আমার সোনা আমাকে এত ভালোবাসে, বলার মতো নয়। সব আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, পুচকে বাচ্চা, সবাই এদের আমি খুব ভালোবাসি। ও একটু ঠান্ডা লেগেছে, যেহেতু ঠান্ডার সময়, এখন ঠান্ডা লেগেছে। ওদের সবাইকে আমাদের এখানে যে বিড়ালের ডাক্তার আছে, ওখানে নিয়ে গিয়ে ওদের সবাইকে ওয়েট করিয়ে, আর ওই যে কি বলে, ভুলে যাচ্ছি, লিভারের ওষুধ আর হচ্ছে কৃমির যে ওষুধগুলো হয় ওদের বিড়ালদের, সেইগুলো রাখা আছে। ওইগুলো দেখিয়ে কীরকম কী ডোজে খাওয়াতে হবে সেটা ওয়েট করানোর পরেই জেনে আসতে হবে, সেই মতো ওদের খাওয়াতে হবে। যেহেতু এখন শীতকাল, ওদের এমনিতে নানা রকম প্রবলেম হয়। আর যদি এর তো ঠান্ডা লেগেছে, এর ঠান্ডা লাগার মতো ওষুধটা নিয়ে নিতে হবে। একে দেখবে, দেখে ঠান্ডা লাগার মতন ওষুধ ওকে দিয়ে দেবে, ওকে খাওয়াবো। এই যে আমার সোনা। কি হয়েছে বাবু? কি হয়েছে পুচকে? পুচকে পুচকে তুমি বসো, এখানে বসো, হ্যাঁ বসো।
কী হয়েছে কী হয়েছে? না না না, কী হয়েছে বাচ্চা? তুমি ভিডিও করবে ভিডিও করবে ভিডিও করবে? দেখো ভিডিও করছে আমার সোনা। কী হয়েছে বাবু? আচ্ছা তুমি এখানে বসো 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 পুচকে বসো। ঠিক আছে তুমি এখানে বসো বসো আমার কাছে বসো। বসো বসো এখানটা বসো, দেখো আমি কী করছি না করছি। এটা বসো বাবু। তো সেইভাবে ভিডিও ওই জন্যই করা হয় না। আর জানি না আমার ব্লগটা তোমরা কতটা কীরকম দেখবে, তাও আমি বলে দিচ্ছি সেই জন্যই করা হয় না। নাহলে আগে আমার সকাল থেকে শুরু হতো ব্লগ, রান্না, কাজ করা, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, সমস্ত কিছু A to Z তোমাদের সঙ্গে শেয়ার করতাম, দেখাতাম। ওটা আমার পুরোপুরি ব্লগ চ্যানেল ছিল। আর এটা তো ব্লগ আর বুঝতেই পারছো মিক্সিং হয়ে গেছে, কী বলে ভিডিও, দুরকম টাইপের। তো এটাও ব্লগ, এটাও বেঙ্গলি ব্লগ, ওটাও বেঙ্গলি ব্লগ। শুধু ক্রাঞ্চ ভিডিওটা যখন বানাই তখন কিন্তু হিন্দিতে আমি বলি, কারণ বেশ কিছু কমেন্ট বেশ কিছু বলাটা ভুল, 2-3টে মতো কমেন্ট এসেছিলো, আমাকে বলেছিল যে হিন্দিতে ক্রাঞ্চ ভিডিওটা করতে। তো ক্রাঞ্চ ভিডিওটা হিন্দিতেই করি, ব্লগটা থাকবে পুরো বেঙ্গলিতে। আর আগের চ্যানেলটাও পুরোপুরি আমার ব্লগ চ্যানেল ছিল। ভিডিও দিতাম, বড় ভিডিও মানে যে লং ভিডিওগুলো, সেগুলোতে ভিউ আসতো না। তবে শর্ট ভিডিও করতাম, শর্ট ভিডিওর থেকে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল 1000 সাবস্ক্রাইবার। ওই চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার আমার আছে হচ্ছে 2700 কত সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলটায়। তবে বেশি অর্ধেক সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে হচ্ছে শর্ট ভিডিওর থেকে। তবে আমি ভেবেছিলাম শর্ট ভিডিওতে যেহেতু ভিউজ আসছে, সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, তাহলে হয়তো একটু একটু করে হয়তো লং ভিডিওতে আমার ভিউজ অটোমেটিক আসবে, একটু হলেও আসবে। কিন্তু লং ভিডিওতে আমার একদমই ভিউজ আসতো না, সে আমি যতই মানে খাটাখাটনি করে ডেলি ভ্লগ করি না কেন। প্রচুর খাটতে হয় একটা ডেলি ভ্লগ মানে, পুরো সারাদিনের কাজকর্ম শেয়ার করা মানে প্রচুর খাটনি। তো আমি করতাম, সেইভাবে ভিউজ আসতো না। আমি যেরকম একটা ভেবেছিলাম যে না শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার তো বেড়েই গেল, তো আস্তে আস্তে কিছু না হলেও মোটামুটি একটা ভিউজ আসবে, কিন্তু একদমই আসতো না, একদমই আসতো না। মানে বড় ভিডিও ছাড়া আমার পুরো নেট খরচা করে বেকারই হতো। ওই জন্য তাও আমি কি করব, ওই মিডিলে ওই ভিডিও দেওয়া শুরু করলাম। তো ওই ভিডিও দিতে দিতে আমার চ্যানেলটা একটুখানি প্রবলেম হলো, সেই জন্য আমি ভাবলাম যে পুরোপুরি নিজস্ব কন্টেন্ট করি, নিজস্ব সব কিছু থাকবে, নিজের সব কিছু থাকবে, আশা করছি তাহলে কোনো প্রবলেম হবে না। তো চলো আর বক বক করলাম না, অনেকটাই কথা হলো। আর আমি চেষ্টা করছি এখানকার এই লাইটটা লাগানোর, তবে মনে হচ্ছে কি আসলো। শো 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 এখানে শো শো। তো কী হয়েছে বাবু? শো এখানটা শো, আমার কাছে শোবে। আচ্ছা শো। আউ নোকটা লাগছে, নোক লাগছে, আউ নোক লাগছে, ও বাবারি। আচ্ছা বসো এখানটা আমার কাছে বসো। কী হয়েছে সোনা বাচ্চা? কী হয়েছে তোমার? না পুচকি, অমল পুচকি। তো এই চ্যানেলটায় যদি তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, ঠিক আছে, তাহলে আমি একটু এগোতে পারবো। আর প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো কখনোই সম্ভব নয়। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। না তুমি টাটা করে দাও, এই যে টাটা, जाओ ओदिके जाओ। तो फ्रेंड्स मैं आज का क्रांत स्टार्ट करने वाली हूँ, और मुझे कमेंट आ रहा है कि मेरी वीडियो को मैं लाइट के पास जाके बनाऊँ।
तो फ्रेंड्स मैं आप लोगों को ये बात बता दूं कि मेरे उस तरफ एसी के साइड वाले जो होल्डर है, उस होल्डर पे एक सेकेंड, एसी के साइड वाला जो होल्डर है उस होल्डर पे एक लाइट था। उस लाइट तो ख़राब हो गया, इसलिए सॉरी, उस लाइट ख़राब नहीं हुआ, उसी तरह और एक लाइट था जो मेरे किचन पे लगा हुआ था। तो किचन की लाइट ख़राब हो गया है, इसलिए मैं घर की रूम की लाइट खोल के किचन पे लगाई हूँ। तो अभी और एक लाइट हमने नहीं ख़रीदा, इसीलिए मैंने उस पर लाइट नहीं लगाया है, इसीलिए वीडियो क्वालिटी थोड़ा अंधेरा अंधेरा सा लग रहा है। एक तरफ ब्राइटनेस, एक तरफ अंधेरा। ठीक है, मैं जल्दी ही लाइट लगा लूँगी उस होल्डर पे, ताकि पूरा रूम जो है पूरा ब्राइटनेस माने हो जाए, सॉरी। तो फिर वीडियो अच्छा आएगा। फ्रेंड्स, मैं आप लोगों को एक बात और एक बार क्लियर कर देती हूँ कि मैं बंगाली हूँ, इसलिए मुझे हिंदी ज़्यादा अच्छे तरीके से बोलना नहीं आता। मैं जितना बोल पाती हूँ आप लोगों के साथ वही बोल के शेयर करती हूँ, ताकि आप लोग समझ जाओ। मुझे हिंदी अच्छा नहीं बोलना आता है, जितना आता है मैं बोलती हूँ। तो मैं जल्दी ही कोशिश करूँगी उस होल्डर पे एक लाइट लगाने की, ताकि पूरा रूम जो है पूरा ब्राइटनेस हो जाए और वीडियो जो है पूरा ब्राइटनेस आए एकदम। तो चलिए फ्रेंड्स, और ज़्यादा बकबक ना करते हुए मैं अपना वीडियो स्टार्ट करती हूँ। आपने तो थंबनेल पे देख लिया ही होगा मैं आज क्या क्रंच करूँगी। ये है मिट्टी के टुकड़ा, और ये थोड़ा शेप थोड़ा अलग है, आप लोग देख के समझ सकते हो, और थोड़ा हार्ड है, क्रंची है। लेकिन इसका जो टेस्ट है ना, क्रंच होने के बाद ना यह मुंह में पूरा मेल्ट हो गया है पूरा।
मेरा स्टोरेज जो है वो पूरा फुल हो गया है, नोटिफिकेशन आ रहा है। तो फ्रेंड्स, मेरा जो क्रंच है वो मैंने कंप्लीट कर लिया है। फ्रेंड्स, मैं एक ही बात सभी वीडियो में बोल रही हूँ कि एक बात प्लीज़ आप लोग एक बात को समझिए कि मैं अगर क्रंच वीडियो एक जगह बैठ के बनाऊँ, क्रंच वीडियो अगर बहुत ज़्यादा लॉन्ग हो जाए तो फिर मेरा जो चैनल है वो पूरा यूट्यूब बंद कर देगा। इसलिए मैं थोड़ा थोड़ा वीडियो बनाऊंगी और घूम फिर के, ठीक है, व्लॉग की तरह घूम फिर के मैं वीडियो बनाऊंगी। आप लोग सपोर्ट कीजिए फ्रेंड्स प्लीज़। और मैं और एक बात बताना चाहती हूँ आप लोगों को कि मेरा जो फर्स्ट चैनल है उस चैनल पे इसी तरह की कंटेंट अपलोड मैं किया करती थी। तो उस चैनल को यूट्यूब पूरा बंद कर दिया। मतलब मेरा जो चैनल है उसका जो मोनेटाइज है, अर्निंग ऑप्शन है, उसका अर्निंग ऑप्शन यूट्यूब बंद कर दिया है। तो मैं किसी भी कीमत पे ये नहीं चाहूँगी कि मेरा सेकेंड वाला जो चैनल है इस चैनल पे भी कोई इफ़ेक्ट हो और इस चैनल को कोई प्रॉब्लम हो। मैं चाहती हूँ कि मेरा चैनल अच्छे से ग्रो करे, धीरे धीरे ग्रो करे। जल्दी ग्रो नहीं चाहिए, धीरे धीरे ग्रो करे, बट चैनल पे कोई प्रॉब्लम ना रहे, चैनल धीरे धीरे ग्रो करके मोनेटाइज हो जाए। क्योंकि फ्रेंड्स सब लोग वीडियो बनाते हैं, वीडियो तो बनाते हैं पर मन की कुछ आशा होते हैं सब लोगों की कि मैं खुद क्या बोलूँ, मैं खुद कुछ काम करना चाहती हूँ। मेरा जो क्या बोलूँ फ्यूचर है, मैं ट्राई करूँगी कि मैं खुद के पैरों पे खड़ा होके मैं कुछ करूँ, ठीक है। तो हिंदी मुझे बहुत अच्छी तरीके से बोलना नहीं आता फ्रेंड्स, इसलिए मैं बार बार रुक जा रही हूँ। तो आप लोग समझ जाओ, यही काफ़ी है, मुझे और कुछ नहीं चाहिए। मैं जितना ट्राई करूँगी अच्छे से बोलने को ताकि आप लोग समझ जाओ। तो फ्रेंड्स, मैं यही चाहती हूँ कि मेरे इस वाले जो चैनल है वो धीरे धीरे ग्रो करे, बट चैनल मोनेटाइज हो जाए, ठीक है। मैं क्या बोलना चाहती हूँ आप लोग समझ में आप लोगों को आ रहा है। तो मैं नहीं चाहती हूँ कि मेरे इस चैनल पे कुछ भी प्रॉब्लम आए और मेरे इस चैनल मोनेटाइज ना होए, ठीक है। तो फ्रेंड्स प्लीज़ आप लोग सपोर्ट कीजिए, वीडियो देखिए, फुल वॉच कीजिए और स्किप ना करके फुल वॉच कीजिए। मैं आशा करती हूँ कि आप लोगों को मेरा जो व्लॉग है, जो लास्ट पार्ट का जो वीडियो है, आप लोगों को मेरा जो फुल वीडियो है आप लोगों को अच्छा लगेगा। और वीडियो को लाइक करके शेयर करना, ज़्यादा से ज़्यादा कमेंट करिए। मैं आप सब लोगों की कमेंट पढ़ती हूँ, बंगाली कमेंट, हिंदी कमेंट, में सब कमेंट की रिप्लाई करती हूँ, ठीक है। आप लोग प्लीज़ कमेंट करिए और
रोज़ रोज़ यही मैंने मतलब एक ही तरीके से मैं वीडियो बनाती हूँ। जैसा कि मैं घर में नॉर्मल रहती हूँ वैसे ही वीडियो बनाती हूँ। मैं अलग से कुछ रेडी नहीं होती हूँ। मैं अलग से रेडी होती थी मेरा जो फर्स्ट वाले चैनल है उस चैनल पे, जब मैं शॉर्ट्स वीडियो क्रिएट करता था उस चैनल पे, तब मैं रेडी होके वीडियो बनाती थी। पर इस चैनल पे तो मेरा व्लॉग आ रहा है, मैं व्लॉग शूट कर रही हूँ, इसीलिए मैं ज़्यादा स्टाइल मार के, एकदम सीधी बात, स्टाइल मार के वीडियो नहीं बनाती हूँ। मैं जो हूँ नॉर्मल सिंपल, मैं वही तरीके से मैं वीडियो बनाती हूँ। तो अभी मैं इस ब्लैंकेट के अंदर हूँ, बहुत ठंड लग रहा है और मेरा सर भी बहुत क्या बोलूँ, थोड़ा थोड़ा दुख रहा है सर, मुझे ठंड लगी है थोड़ा। तो फ्रेंड्स चलिए मैं वीडियो को और कंटिन्यू नहीं कर रही हूँ। आज की वीडियो कैसा लगा आप लोगों को, आप लोग प्लीज़ कमेंट करके बताइए। वीडियो को फुल वॉच करिए फ्रेंड्स, और लाइक कीजिए, शेयर कीजिए, कमेंट तो ज़रूर कीजिए। तो चलिए फ्रेंड्स, टाटा, गुड नाइट। अभी क्या टाइम हो रहा है, अभी के टाइम 10:13 रात के। तो प्लीज़ सपोर्ट कीजिए फ्रेंड्स। आप लोग अगर सपोर्ट नहीं करोगे तो मैं कैसे आगे जाऊं। तो प्लीज़ आप लोग सपोर्ट कीजिए, और मैं आगे की आने वाले दिन में वीडियो और भी अच्छे तरीके से वीडियो बनाऊंगी, और मेरा जो लाइफस्टाइल व्लॉग है मैं आप लोगों के साथ पूरा शेयर करूंगी। आप लोग प्लीज़ देखना, और मैं और भी कुछ नया नया आइटम ऑर्डर करूंगी। ऑर्डर हो गया है, पर वो ऑर्डर जो है जब आएगा ऑर्डर, तभी के लिए थोड़ा वक्त लगेगा। तो आप लोग साथ रहिए, सपोर्ट कीजिए फ्रेंड्स। तो चलिए टाटा, गुड नाइट, टाटा।